গুড মর্নিং। মর্নিং। দাঁড়া বিস্কিট দি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। গুড মর্নিং সকলকে। অনেকদিন পর ভিডিওতে আসা, প্রায় 5 দিন পরে। তো শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিল, তো পেটের একটু প্রবলেম ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। আর ও বাড়ি গিয়েছিল, তো সেই জন্য কারোরই ভিডিও করা হয়নি। অনেকদিন পর তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে। তো আজকে সকাল সকাল একটু তো রেনি ওয়েদার আছে, তো মেঘলা মেঘলা করে আছে বাইরেটা। তো আমি এবার হরলিক্স খাবো, ওকে হরলিক্স দিয়েছি। সারাদিনে কি কি হচ্ছে না আছে তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আবার চলে এসেছি ইভিনিংয়ে। তো সব ডিউটি হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। বাইরে যেন সারাক্ষণ গাড়ি যাচ্ছে, যার জন্য কোনো কথা বলাও হয় না ঠিকঠাক করে। তো দিদি এসে, দিদি রান্নাবান্না করছে। তো দিদিকে বলছিলাম একটু মুড়ি খাবো, তো একটু বেগুনি ভেজেছে, তো একটা বেগুনি খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তো আজকে সেরকম বিশেষ কিছু মেনু নেই। সকালবেলায় আমাদের হয়েছিল ইলিশ মাছ। মামনি ও গেছিলো যেহেতু এবারে বাড়িতে, মামনি আবার এক বাটি ভর্তি একদম ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। এবারে না অপেক্ষাকৃত ইলিশের দামটা না, এখানে জানো তো ইলিশের দামটা মোটামুটি 500-600 মতো চলছে। আর আমাদের শ্বশুর বাড়িতে মানে নামখানাতে, যেহেতু ওখান থেকেই সব কিছু সাপ্লাই হয়, তো ওখানে মোটামুটি ও যখন নিয়েছিল 300-400 এরকম কেজি চলছিল, ঠিক আছে, মিডিয়াম সাইজের। বাট যেদিনকে আমার এখানে নিয়ে আসে সেদিন একটু বেড়ে গেছে, ওই জন্য ও বললো যে 500 টাকা নিয়েছে আর কি, মানে মিডিয়াম সাইজের একটা ইলিশ। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালে ইলিশ মাছ ভাজা, ভাত এই দিয়ে করেছি লাঞ্চটা আর কি। আর এখন একটু মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার পর রাত্রেবেলাতে ডিমের ঝোল হবে, তো ডিমের ঝোল আর ভাত এই দিয়ে ডিনার হবে রাতে। তো কোথাও বেরোনোও হয়নি, ও বলছিল চলো একটু বেরিয়ে আসি, আলাম দূর আর ভাল লাগছে না, এসে একটু ওই জন্য রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সারাদিনে কী কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তাই ব্লগটা দেখতে থাকো। ইভিনিং টাইমে মোমো নিয়ে এসেছে একজন, মোমো খাবে। তো এই যে রাতের ডিনারে আছে ভাত, এখানে বেগুনি আর এখানে হচ্ছে ডিমের ঝোল। তো আজকে এটা দিয়েই ডিনারটা হবে। তো এখন ঝটপট করে ডিনার করে নিই, তারপরে একটুখানি বেরোনোর প্ল্যান আছে। বেরোনোর প্ল্যান বলতে গাড়ি নিয়ে একটুখানি ড্রাইভে যাব, যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, ডিনার করা আমাদের হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10:45। তো আমরা এখন বেরিয়েছি একটু ড্রাইভে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা দেখতে থাকো। বিশাল ট্রাকের জ্যাম, দেখো এক্সাইটমেন্ট নিয়ে বেরোলাম আর অবস্থা দেখো, সারি সারি একদম ট্রাক। কি হবে জানি না। তো এই যে দেখছি বিবেকানন্দের স্ট্যাচু বেলেপুলের, এখান থেকে পুরো ট্রাকের লাইন। জানি না কোন দিকে যাব, দেখি সেরকম হলে বাঁ দিক কাটিয়ে নেবো, ঢুকে যাব। যেদিনকেই ভাবি একটু বেরোবো, দেখো একটু সাজুগুজু করেছি। অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল আমরা ভিক্টোরিয়া যাব। তো রাতের ভিক্টোরিয়া দেখার ভীষণ ইচ্ছা আমার বহুদিন থেকে। তো দুজন মিলেই প্ল্যান করে বেরোলাম, তাড়াতাড়ি আর্লি ডিনারও করে নিলাম। জেনারেলি আমরা 11টার আগে বলো ডিনার করিই না। তো করে টোরে একদম অল শর্ট সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরোলাম। ব্যাড লাক, নেক্সট টাইম ফর শিওর। তো এই এখন বেরিয়ে যাব হয়তো। দেখতে পাচ্ছ একদমই মোটামুটি ফাঁকা ফাঁকা, সেরকম রাস্তায় খুবই কম আর কি। তো কোথাও যাওয়ার জায়গা খুঁজে না পেয়ে ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া ময়দানে। এই রুটটায় মনে হলো একটু গাড়ি কম, কিন্তু রাস্তা এত খারাপ, মানে এখন বুঝতে পারছি টোটোতে এরকম ঝাঁকুনিটা কেন হয় আর কি। তো এখন আমরা হাওড়া ময়দানের কাছাকাছির মধ্যেই আছি। তো এইখানেই একটু স্পিন নিয়ে তারপরে ব্যাক করে যাব। তো আমরা এখন কোন দিকে যাচ্ছি? এই তো হাওড়া স্টেশন চলে গেলাম। এই হাওড়া ময়দান থেকে এখন আমরা হাওড়া ব্রিজের দিকে উঠবো। এই যে ফাঁকা আছে মোটামুটি। আর এই হচ্ছে বাঁ দিকে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, হাওড়া গার্লস কলেজ। এই যে নিচে
এই যে নিচে হাওড়া স্টেশন আর আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ফাঁকা একদম পুরো। এসব জায়গায় ড্রাইভ করে মজা আছে বলো? চলে তো যাচ্ছি, ঘুরতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে টার্নিং নিয়ে নেবো। তো এই এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আর রাতের হাওড়া ব্রিজের ভিউটা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। আর এইদিকে হচ্ছে গঙ্গা। ঘড়িতে এখন অলমোস্ট বেজে গেছে 11:51, মানে ওই 12টাই বাজে ধরো। আর আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। ভিউটা জাস্ট অসাধারণ। কাকু এত জোরে দৌড়ে দৌড়ে আসছে, ভাবছি আমাদের ধরবে বলো। আমরা আবার কি করলাম রে বাবা ব্রিজের মধ্যেই। বাবা এখনো বাস আছে গো হাওড়া শিয়ালদার। লাস্ট গাড়ি নাকি এটা? তো এই আমাদের স্পিন নেওয়া ডান। এবার আমরা ব্যাক করছি, আছি হাওড়া ব্রিজে, হয়ে গেছে অলমোস্ট। এবার হাওড়ায় ঢুকে পড়েছি। বড়বাজার থেকে একটা স্পিন নিয়ে পুরো হাওড়ায় ঢুকে গেলাম। এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ব্যাক করবো এবার। দুর্গাপুজো আসছে সামনে, প্যান্ডেল তৈরি হচ্ছে, কি ভালো লাগছে দেখে। সামনেই পুজো পুজো বোঝা যাচ্ছে। তো আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো আজকে এইটুকুই থাকলো ভিডিওটায়। আজকে আমরা একটু বেরিয়েছিলাম ড্রাইভে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন এত স্ট্রেসফুল থাকে ডিউটির পর, একটু বেরোলে মনটাও ভালো হয়। তো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে না আরেকটা ব্লগ নিয়ে। আরেকজন তো টাটা করতেও পারবে না, ড্রাইভ করতে ব্যস্ত। তো তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।